বন্ধুরা আর মাত্র 4 দিন পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ বন্ধুরা, শুরু হচ্ছে জনগণনা। এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনার কর্মীরা। কিন্তু তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে রাখতে হবে। আপনার বাড়িতে যদি এই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো না থাকে তাহলে জনগণনার সময় কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব যে জনগণনা কবে থেকে শুরু হবে, অর্থাৎ কোন তারিখ থেকে জনগণনার ডেট করা হয়েছে এবং কারা বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করবেন, নিজে থেকে ফর্ম পূরণ করতে না পারলে কি হবে এবং কোন কোন ডকুমেন্টস হাতের কাছে আপনাকে রেডি রাখতে হবে এবং পঞ্চম নম্বরে জনগণনার তথ্য ভবিষ্যতে কেন এত গুরুত্বপূর্ণ, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা চলুন সরাসরি চলে আসি আজকের এই গুরুত্বপূর্ণ বড় আপডেটে। রাজ্যে জনগণনার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সচিব, জেলা শাসক এবং জনগণনা দপ্তরের আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে জনগণনায় সেলফ এনুমেরেশন অর্থাৎ নিজের তথ্য নিজেই জমা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ আপনাদের নিজেদের পরিবারের তথ্য একটি নির্দিষ্ট ফর্মে পূরণ করে জমা দেওয়ার সুযোগ থাকবে। বন্ধুরা, আগামী 1 আগস্ট থেকে সেলফ এনুমেরেশন প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার কথা জানানো হয়েছে বিভিন্ন সচিবের মাধ্যমে। এই সময়ের মধ্যেই যারা পারবেন তারা নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা হয়তো নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। যারা জনগণনার কাজে নিযুক্ত থাকবেন সেই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সাহায্য করবেন এবং তারা কিন্তু আপনাদের ফর্মগুলো পূরণ করার অনেকটাই গুরুত্বপূর্ণ হেল্প করবেন। তারা আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করে সরকারি পোর্টালে কিন্তু আপলোড করবেন, এমনটাও জানা গিয়েছে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে জনগণনার পুরো সময়সূচি কী। জানা যাচ্ছে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমেরেশন পর্ব। মানে 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে কিন্তু সেলফ এনুমেরেশন আপনি নিজে নিজেই করতে পারবেন। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কর্মীরা তথ্য যাচাই করবেন। অর্থাৎ আধিকারিকরা আসবেন এবং আপনার কাছ থেকে কিন্তু তথ্য চাইবেন। তারা দেখবেন আপনার দেওয়া তথ্য সঠিক আছে কিনা এবং প্রয়োজন হলে আপনার সাহায্য নিয়ে ফর্ম পূরণ কিন্তু তারা করে দেবেন, এমনটা জানা গিয়েছে। বন্ধুরা, জনগণনার সময় আপনার একটি অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হতে পারে। এই আইডির মাধ্যমে পরবর্তীতে আপনার তথ্য সিস্টেমে খুঁজে পাওয়া যাবে। মানে একটি আইডি আপনাকে দিবে, তার মাধ্যমে আপনি সঠিকভাবে খুব তাড়াতাড়ি আপনার কিন্তু তথ্যগুলো খুঁজে পাবেন। তাই ফর্ম পূরণ করার পর এই আইডিটি অবশ্যই কিন্তু সংরক্ষণ করে রাখবেন। মানে কোথাও লিখে রাখবেন বা কোথাও আপনি একটি প্রিন্ট আউট বের করে আপনার যে ডকুমেন্টগুলো ফাইলে রাখেন সেখানে কিন্তু রাখবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, জনগণনার সময় কোন কোন কাগজপত্র আপনাকে সঙ্গে রাখতে হবে বা রাখবেন। বন্ধুরা, আগে থেকে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আপনি এখন থেকেই এক জায়গায় গুছিয়ে রাখুন। কেননা এগুলো যদি গুছিয়ে না রাখেন পরবর্তীতে খোঁজাখুঁজি করতে কিন্তু আপনাদের অনেক সময় অপচয় হবে। প্রথমত আপনি ভোটার কার্ডটিকে সংরক্ষণ করে রাখুন এবং তারপরে আধার কার্ডটিকে রাখবেন, সাথে রেশন কার্ডটিকেও রাখবেন। পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিগুলো কিন্তু এক জায়গায় রাখবেন। যদি কোনো আবেদন সংশোধন বা অভিযোগের রিসিপ্ট কপি থাকে সেটিও কিন্তু সংসঙ্গ রাখবেন। যেমন ধরুন আপনার যদি ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে থাকে তাহলে যে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন আন্ডার রিভিউয়ে আছে বা আপনার যদি আন্ডার অ্যাডজুডিকেশানে থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে রাখতে হবে এবং সে কাজটিও কিন্তু দেখাতে হবে। বিশেষ করে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য নথি, নাম, ঠিকানা এবং জন্ম তারিখ ঠিক আছে কি না সেটা কিন্তু আপনি একবার মিলিয়ে নিজেই দেখে নেবেন। আপনি যদি নিজে না পারেন তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তি দ্বারা কিন্তু দেখাবেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যারা আধার কার্ডে এক নাম, ভোটার কার্ডে অন্য নাম অথবা রেশন কার্ডে বানান ভুল থাকে। এই ধরনের ভুল থাকলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা
সমস্যা হতে পারে। তাই জনগণনার আগে নিজের সমস্ত তথ্য মিলিয়ে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই আপনি নিজে নিজে না পারলেও আশেপাশে কোনো যদি সাইবার ক্যাফে থাকে সেই দোকানে গিয়ে বা কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে কিন্তু আপনি এগুলো যাচাই করিয়ে নেবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণনার সঙ্গে রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক নয়, এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। তাই আপনারা সকলেই কিন্তু সাহায্য করবেন। দেশের মানুষের সঠিক তথ্য সংগ্রহ করার জন্যই এই জনগণনা কিন্তু করা হয়ে থাকে। এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিকল্পনা এবং উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়ে থাকে, যার কারণে আপনারা সরকারকে কিন্তু এই কাজগুলো করাতে অনেকটাই সাহায্য করবেন। কেউ কিন্তু জনগণনা থেকে বাদ যাবেন না, আপনারা নিজে নিজেই কিন্তু এই কাজটি করে ফেলুন। বন্ধুরা, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের কোনো চিন্তার কারণ নেই, জনগণনার কর্মীরা বাড়িতে এসে কিন্তু আপনার সাহায্য করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, বাড়িতে কেউ এলে তার পরিচয় যাচাই করে নেবেন, যাকে তাকে কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে যাবেন না। প্রথমত তার কাছ থেকে তার আইডিগুলো চেয়ে নেবেন, মানে জানতে চাইবেন তিনি কে, এবং তারপরেই কিন্তু আপনি কাগজ দেবেন। কোনো অচেনা ব্যক্তির হাতে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু তুলে দেবেন না। শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেনিফিটস এবং গুরুত্বপূর্ণ তথ্য হলো, বন্ধুরা, এখন আপনার বাড়ির ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজগুলোকে এক জায়গাতে গুছিয়ে রাখুন। এগুলো গুছিয়ে রাখলে আপনারই কিন্তু জনগণনার সময় খুব তাড়াতাড়ি কাজে আসবে। কারণ জনগণনার সময় আগে থেকে প্রস্তুত থাকলে কোনো সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না। আর এই তথ্যটি আপনার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের অবশ্যই জানিয়ে দিন, যাতে তারাও আগে থেকে এই ডকুমেন্টসগুলোকে প্রস্তুত রাখতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে আমি কিন্তু জনগণনা কিভাবে করবেন, অর্থাৎ ধাপে ধাপে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি সাবমিট করবেন সে ভিডিওটিও নিয়ে আসবো। তাই আপনি যদি জনগণনার ফর্মটি বাড়িতে বসে নিজে নিজেই পূরণ করতে চান, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে যখনই আমি সেই ভিডিওটি আপলোড করি তখন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি তাড়াতাড়ি আমার দেওয়া ভিডিওটি দেখে নিজে নিজে বাড়িতে বসে জনগণনার সার্ভেটা নিজে নিজেই করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর মাত্র হাতে 4 দিন সময় আছে, তার আগেই কিন্তু ডকুমেন্টগুলো রেডি রাখবেন এবং 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে তার জনগণনাটা অনলাইনের মাধ্যমে করে নেবেন। তার জন্য আমি একটি নতুন কিন্তু ভিডিও নিয়ে আসছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।